আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজির মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। নবীজি আমার জন্য উত্তম আদর্শ ইবাদত, নবীজি আমার জন্য উত্তম আদর্শ সালাত, নবীজি আমার জন্য উত্তম আদর্শ যাকাত, নবীজি আমার জন্য উত্তম আদর্শ সাওম, নবীজি আমার জন্য উত্তম আদর্শ সিয়াসা, নবীজি আমার জন্য উত্তম আদর্শ। সব জিনিসের মধ্যেই যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই জায়গায় আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণভাবে মানলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিকভাবে উসওয়া এই জায়গাটা সাধারণ মুসলমান তো দূরের কথা, অনেক দিনদারদের মধ্যেও এটা পরিষ্কার। ফলে নামাজ পড়ার সময় খুব সতর্ক থাকতা, যেন একটা সুন্নাহ একটা নফল আমার থেকে যেন ব্যতিক্রম না হয়। আমরা সবাই সতর্ক থাকতাম। কেন? যেহেতু আমি মনে করি আমার নামাজ বিশুদ্ধ হতে হলে পুরো জায়গাটা নতুন সুন্নাহ থাকা লাগে। কিন্তু এর বিপরীত ব্যবসার মধ্যে সে 2 নম্বরই 6 নম্বরই থাকে। কেন? এই জায়গার মধ্যে নবীকে আমার আদর্শের জায়গায় হিসাবে এনে ধারণ করার সেই গুরুত্ব আমরা অনুভব করি না, কিংবা সেইভাবে আমরা রাখতে পারি না। এই জন্য আমার আপনার আবেদন হলো আপনাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে ধারণ করা, গ্রহণ করা, অনুকরণ করা, অনুসরণ করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সাহেবের আগমন, নারে তাকবীর। নোয়াখালীবাসীর পক্ষ থেকে, নোয়াখালীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন মুফতি শামসুদ দোহা আশরাফী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের সমস্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার এই ডান পাশে মাইকের এখানে যারা আছেন, মেহেরবানি করে প্রত্যেকে এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে সবাই করতে হবে, মাইকটা বন্ধ হয়ে যাবে। মাইক অপারেটর বলছে বাতাস পাচ্ছে না, মাইক বন্ধ হয়ে যাবে। মাইক বন্ধ হয়ে গেলে প্রোগ্রামটাই পুরো নষ্ট হয়ে যাবে। মেহেরবানি করে আপনারা একটু পিছনে যান, সাইডে মসজিদে জায়গা আছে, মসজিদে বসেন। আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, প্রাণ ভরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন মাদ্রাসায়ে দারুল উলুম সুজনপুর কুমিল্লার সুনামধন্য মুহতামিম, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ে স্পন্দন, হাকিমুন নাস হযরতুল আল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া, আল্লামা হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে বয়ান পেশ করবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله فقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا আজকে 23 অক্টোবর 2024 বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা দক্ষিণ জেলা জেলা জামে মসজিদ মাইকি নোয়াখালী আজকের পবিত্র ওয়াজ মাহফিল ও আজকের দিনে পরম শ্রদ্ধেয় সভাপতি আজকের ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় প্রধান মেহমান আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া এই সাহেব চরমনাই উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে বয়ান হয়েছে, এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফী দামাত বরকাতুহু। তারুণ্যের অহংকার, ওদের জীবনের জাওয়ানি চলতেছে, আমাদের জীবনের বুড়াপাই চলতেছে, আমাদের জীবনের আসরের পরের সময় চলতেছে, ওদের আলহামদুলিল্লাহ জোহরের পরের সময় চলতেছে। আল্লাহ তাআলা এই নওজওয়ানদেরকে আগামী দিনের জন্য, আগামী বাংলাদেশের জন্য কবুল করেন। ইনশাআল্লাহ অল্প সময় পরে আমির মুহতারাম দামাত বরকাতুহু তিনি চলে আসবেন, পীর সাহেব চরমনাই তিনি আসবেন। তিনি আসার আগে অল্প সময় আপনাদের সামনে আমার কথিত আয়াতে কারিমার আলোকে দুই চারটা কথা আপনাদের সামনে মুযাকারা করবো ইনশাআল্লাহ অল্প সময়। মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে, বলেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে, আবার ফিরে যাব জান্নাতে। মূলত জান্নাত
বাড়ি। বলেন জান্নাত আমাদের কি? জান্নাত আমাদের বাবারও বাড়ি, জান্নাত আমাদের মারও বাড়ি। এই জন্য জান্নাত আমাদের কি? বাড়ি। তো বিদেশে যায়, যখন মানুষ বিদেশে যায়, তো বিদেশকে বিদেশ কেন বলে? এটা আমার বাড়িও না, থাকার জায়গাও না। অল্প কয়দিন আছি, এরপরে আবার কি? এরপরে আবার চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ। বলেন দুনিয়া কি? এটা আমাদের আসল বাড়ি না। যারা আসল বাড়ি দুনিয়াকে মনে করে, এরা শেষে পালাইতে হয়। আর যারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে না, আলহামদুলিল্লাহ মৌত পর্যন্ত এদেরকে আর পালাইতে হয়। এই জন্য দুনিয়া আমাদের আসল বাড়ি না, নকল বাড়ি। বলেন এটা শুধুই এটা থাকার জায়গা নয়। দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের তিনটা সিদ্ধান্ত আছে। 1 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকার জায়গা না। 2 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়ার সাথে নেওয়া যায় না। কটা সিদ্ধান্ত বলেন? 1 নাম্বার কি? দুনিয়াতে থাকা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত দুনিয়াতে দুনিয়া রাখা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত দুনিয়ার সাথে নেওয়া যায় না। এই জন্য হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ। হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ। আর হালাল মাল কতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ। হালাল মাল ইবাদতের অংশ। বলেন হালাল মাল ইবাদতের অংশ। হালাল মাল ইবাদতের অংশ। ইবাদতের আধার কতদিন? আল্লাহ আছেন যতদিন। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওলামা ইকরাম ছিল, ওলামা ইকরাম আছে, ওলামা ইকরাম কি? আমরা কতদিন থাকবো? প্রশ্ন। বলেন আল্লাহ যতদিন থাকবেন। বলেন আমরা কতদিন থাকবো? মজার বিষয় হলো আমাদের কবরে যাওয়াও যাওয়া নয়, এটাও থাকা। আমাদের হাসরে যাওয়া নয়, এটাও থাকা। এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা। জান্নাতে যাওয়ার কি? তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, আসছি। উত্তর দেন। আমরা থাকবো না। আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য। আমরা এখানে আসছি জান্নাতের কি? বাজার করার জন্য। এই জন্য কোন শিল্পপতি বাজারে গিয়ে মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না, বাজারে গিয়ে কিনে ঘরে বসে খায়। এই জন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না, আমরা এখানে কিনতেছি, জান্নাতে গিয়ে খাবো। কি বলতেছি? আমরা এখানে কি করতেছি? কোথায় গিয়ে খাবো ইনশাআল্লাহ। এই কেনার জন্যই এই বাজার, এই কেনার জন্যই কি এই বাজার। এই জন্য আমরা জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম এতটা আদর করে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছেন। কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার বললেন, প্রথম ধমক দিয়ে বললেন ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলে ইহবিত, আর দুজনকে জামিআ বলে না, দুজনকে বলে কিলাহুমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, সকলেই একসাথে বের হয়ে যাও। হুবুত কাকে বলে? উপর থেকে নিচে নামাকে বলে হুবুত। উপর থেকে নিচে নামাকে কি বলে? বলেন আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে নেমে যাও। তাহলে বোঝা গেছে দুজনকে ইহবিতু কেন বললেন? আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে কি ছিলাম। তো বলেন যে তোমরা সকলে একসাথে নেমে যাও। লেকিন রব্বে কারীম যেন এবার ভালোবাসা তাকে এত কষ্ট করে বানিয়েছেন। যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেয় ধাক্কা দিয়া, যাও ঘর থেকে বের হয়ে যাও। লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা? বলেন মায়া লাগে কিনা? আল্লাহ তাআলা শানে কথা না বলা, কারণ লা তুগাইয়িরুল হাওয়াদিস, লা তুগাইয়িরুল হাওয়াদিস, কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না। লেকিন কারণে তো বললাম এই জন্য সঙ্গে সঙ্গে যেন রব্বে কারীম ভালোবাসা আকর্ষণকে বলে ফেললেন, আদম যাচ্ছ তো, আমি তো তোমাকে নামায়া দিলাম, তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে?
এটা হেদায়েত নামা যাবে। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েত নামা মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না। আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো, ওই কিতাবটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল, এটা ছিল ওই হুদানের তর্জমা। এই হুদানের কি বলেন? তর্জমা। শ্রেষ্ঠ যে কিতাব পাঠিয়েছেন, এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই হুদান কোন হুদান বলেন? ওই আগে যে হুদান দিবে বলেছেন, বলেন না, আগে যে হুদান কি করেছেন? দিবে বলেছেন। এই হুদান সেই হুদান, সুবহানাল্লাহ। এই হুদা কি? সেই হুদা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে এই কিতাব, ওই কিতাবটা দিলাম, যালিকাল কিতাব, ওই কিতাবটা দিলাম। সাধারণভাবে ওই বলার আগে একটা মুশারফ ইলাইহি লাগে, কোন দিকে কথা বলেছে এটা লাগে, কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব। কি বলে? বলে ওই কিতাব। তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব, যে কিতাব জান্নাত থেকে আসার সময় দিবেন করছিলেন, যে কিতাব জান্নাত থেকে আসার সময় কি দিবেন করছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, যাচ্ছ তো দুনিয়াতে, যাও, কথা দিলাম, তোমার জান, তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ, এই জান কিন্তু তোমার না, এই মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার। কেন আমার? এটা আমার কি? আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি, এখন মোবাইলটার মালিক কে? আমি না আপনি? আমি হলাম ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। আমি হলাম কি? ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না, বিক্রেতার কাছে বেশি মাল থাকে? বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল? বিক্রেতার কাছে আছে 1000 মোবাইল, আপনি কিনলেন মাত্র একটা, তাহলে আপনি হলেন ক্রেতা, ক্রেতার কাছে থাকে একটার মালে একটার পয়সা, তাও তো আবার কত হঠাৎ করে কিনে। ক্রেতার কাছে থাকে একটার পয়সা, আর বিক্রেতার কাছে 1000 থাকে। আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা। কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন, আমাকে কেন বিক্রেতা বানাইলেন? এই জন্য আল্লাহ ক্রেতা সাজবেন যে তোমার জান, তোমার মাল, এটা তোমার কাছে সব কিছু। আমার জান, আমার মাল আমার কাছে কি বলেন? সব কিছু। এই জন্য আল্লাহ নিজেকে বানালেন কি? ক্রেতা, আমাকে বানালেন কি? বিক্রেতা। এবার আল্লাহ তাআলা ক্রেতা হয়ে, কত মহানুভব ক্রেতা হয়ে রব্বে কারীম বললেন, এটা আমি কিনে ফেলেছি, এটা আমি কিনে নিয়েছি, এখন এই মাল কিন্তু আমার, কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম, তুমি না এটা ব্যবহার করো। তাহলে জানটা, মালটা শুধু মৌলবীদেরটা না, সব মোমেনটা, শুধু আমাদেরটা না, সবাইটা বিক্রি হয়ে গেছে। মনে হয় আর কি আমাদের মনে নাই, আর কি ভুলে গেছি, ওটা বুঝেন না, আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের জান, আমাদের মাল বেচা হয়ে গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? ক্রেতাকে, বিক্রেতাকে, এখন ব্যবহার করে কে? আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো। আমি বললাম, আল্লাহ আমি ব্যবহার করবো আপনার মাল কতদিন? আল্লাহ আমি যতক্ষণ না চাই ততদিন। ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে, ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। আমাদের এখানেও লেখা আছে, এটা কিন্তু আমার, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। এই জন্যই ওপেন হার্ট সার্জারি হয়, হার্টের হয়, রুহের হয় না। এই জন্যই রুহ যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না। কেন বাধা দিতে পারে না বলেন? এটা কার? এটা আল্লাহর, যে এই জন্য সুবহানাল্লাহ বলেন, এটা কার? এই জন্য কি করতে পারে না? এই জন্য রুহের কোনো ডাক্তার নাই, বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই। রুহের কি নাই বলেন? কোনো হাসপাতালের গায়ে লেখা নাই রুহ
স্পেশালিস্ট। সারা পৃথিবীর কোথাও লেখা নেই দুইটা অঙ্গের কোনো ডাক্তার নেই, একটা জিহ্বা স্পেশালিস্ট নেই, 2 নম্বর রুহ স্পেশালিস্ট নেই। কোনটা কোনটা নাই বলে? জিহ্বা নাই, আর কি নাই? রুহ কেন নাই? রুহ আল্লাহ তাআলা বলেন রুহ কি জিনিস জানো? কুল রূহু মিন আমরি রাব্বি, কুল রূহু মিন আমরি রাব্বি। রুহ কি জিনিস জানো? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রুহ কি জিনিস জানো? রুহ হলো আমার রবের আদেশ মাত্র। রুহ কি জিনিস বলেন? রুহ কি জিনিস? এই জন্য রুহ পৃথিবীর কারো কথা শুনে না, তার আদেশ তার কথা শুনবে, আদেশ তার কথা শুনবে। এই জন্য রুহ পৃথিবীর কারো কথা কি করে না। এই জন্য বলেন রুহ মরে না। বলেন রুহ কি? রুহ চলে যায়, মরে না। বলেন রুহ চলে যায় না, মরে। প্রশ্ন রুহ মরে না কেন? রুহ মরবে না কেন? রুহ আল্লাহ তাআলার আদেশ, আর আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার সিফাত হয়। সুবহানাল্লাহ। আদেশ আল্লাহ তাআলার কি হয়? সেটা আল্লাহ তাআলার সিফাত হয়, এটা আল্লাহ তাআলার অংশ হয়। আল্লাহ তাআলার যে অংশ হয় এটা কখনো মরে না। সুবহানাল্লাহ। এজন্য মওতের পরে রূহ কোথায় যায়? যেখান থেকে আসবে সেখানে। মওতের পর রূহ কোথায় যায়? মুমিনের রূহ সেখানে চলে যায়। হ্যাঁ, বেঈমানের রূহ ওখানে আর যেতে দেয় না। বেঈমানের রূহ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না। তাহলে রূহ কি জিনিস? আল্লাহ তাআলার কি? এই জন্য রূহের কি নাই? রূহের গতি কেমন বিজ্ঞান জানে না, রূহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না, রূহের কালার কেমন বিজ্ঞান জানে না, রূহ মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না, রূহ সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহ নামক কোনো শব্দ নাই, বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো আলোচনা নাই, বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো পড়াশোনা নাই। না বিজ্ঞানের সাবজেক্টে আছে, না মেডিকেলের সাবজেক্টে আছে, রূহের কোনো আলোচনা নাই। তাই বলে কি রূহ নাই? রূহের আলোচনা নাই কেন? প্রশ্ন, রূহের আলোচনা নাই কেন? এটা ধরাছোঁয়ার বাইরে, এই জন্য এটা রূহের আলোচনা নাই। এই জন্যই ইহুদীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনির রূহ, যদি এটা নবী হয় তাহলে রূহ সম্পর্কে কিছু একটা বলবে, কিছু একটা কি বলবে। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রাসূল উপরের দিকে তাকাবেন। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে, আটকিয়ে ফেলবে, এটা হতে দিব না। আপনাকে প্রশ্ন করবে, আপনি আমার দিকে তাকাবেন, আমি জিবরিলকে পাঠাইয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব। মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কিতাব নেই, আমাদের পরে আর কোনো কি নাই, নবীও নাই, আমাদের পরে আর কোনো কিতাবও নাই, আমাদের পরে আর কোনো কি নেই, উম্মত নাই। এবার আমি এক কিতাব পড়ছি, আল মাআত 42 খণ্ডে 22 খণ্ডে এই কিতাব এক আজীব কথা লিখছে, আমাদের পরে কোনো উম্মত নাই কেন? আমাদের পরে কোনো উম্মত নাই, এটা নবীজির সম্মান। নবীজির কি? কেন আমাদের উপরে উম্মত নাই? সমস্ত নবীদের পরে উম্মত ছিল, সমস্ত নবীদের পরে কিতাব ছিল, সমস্ত নবীদের পরে নবী ছিল, কিতাব ছিল, উম্মত ছিল। ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা, নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে। আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই, তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই, পরবর্তী কিতাবও নাই, পরবর্তী উম্মত নাই, তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবে না। আমাদের গুনাহ আর কারো কাছে কি? আমাদের গুনাহ আর কারো কাছে বলবেন না। এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয়, এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্দার পেছনে ওজন দিবেন। যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো অকারুনা ফিরআউনা ওয়া হামানের জায়গাতে, অকারুনার জায়গাতে দাদা বাবু লিখি, গর্বের দাদা লিখে দিত। কি লিখে দিত বলেন? এরপর এক একজনের নাম লিখে দিত, এক একজনের নাম কি? এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া গো উচ্চরিত পড়ো, যারা এখন ভক্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও তো উচ্চরিত পড়ো। নবী রহমতে দো জাহার বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাযিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি? আর কাউকে তোমাদের কথা কি? আর কাউকে তোমাদের কথা বলতে হবে না। যাক, তোমরা বেঁচে গেছো।
তোমরা কি? একটু আগে আমি এক কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মনে আসতে আসল সাহেবের চোখ বড় বড়, আমি দেখতেছিলাম আসল সাহেবের চোখ বড় বড় বলে কি, আমি বলি তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরক করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে যদি ঈমান আনে, তিন নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ, 400 বছরে ফিরাউন খুন করেছে মাত্র 30,000, আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফিরাউন তার কাছে মাফ চায়, ফিরাউন তার কাছে কি চায়? তো আমার তুমি বহুত আগে ক্রস করছো, আমার তুমি বহুত আগে কি করছো? সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালেহ হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি কিনা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দেব। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনি কেমন লাগবে? ভালো লাগবে কিনা বলেন? পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনি ভালো লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা জানলা এভাবে বাস্তবায়িত করবো, এটা কি বুঝছি নিয়ম? আমরা এটা কি করছিলাম বলেন? আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিয়েছিলাম, বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবো এটা তার আমরা বুঝি। পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে, লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগে আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায়নি, একজন। কি সহ বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী। এবারে এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগেজ তল্পা সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন, তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি বঙ্গবন্ধু তনয়া বলেন, নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা, তিনি ভাগলপুরিনী, তিনি ভেঙে গেছেন কাকে নিয়ে? মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন, 5 তারিখে কেন গেলেন তিনি? 5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5-এর একটা ট্র্যাজেডি আছে, ওই 5-এর মোকাবেলা 5 তিনটা বে তিনটা 5ই আগস্ট কেন হয়েছে? বলে 5ই মের মোকাবেলা, তিনটা বে তিনটা, এটা প্রশ্ন করে না, এটা ওইটা বলেন, কোনটা কোনটা বলেন? তিনটা বে তিনটা, এটা ওইটা, এটা কি? এটা ওইটা। এখন প্রশ্ন করুন আগস্টে গেল কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, খবর আগস্ট আইব, 15 আগস্ট আইব, 15 আগস্ট আইব, আবার 15 আগস্ট আইব, আগস্টের সাথে যেন সুখ মিলিয়ে আছে, এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে। এটা কি দিছে বলেন? এটা কি করে দিছে? মিলাই দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে, যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও মাফ করে দিবে। কাজ কয়টা? কি কি? শুধু কি তার জন্য না আমার জন্য? কয় কাজ? 3 কাজ। কি কি? বাকি যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। আগেরটা বলেছে যদি শিরক করো, কতল করো আর জিনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জিনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা।
যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও 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 কথা দিলাম, যাও কথা দিলাম, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা। উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা আজকে কি শিখছি? তিনটা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। দুই নম্বরে কি শুনলাম? তওবা, ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে। বলেন কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই জন্য পয়গাম শুনে রাখো, তওবা চারটা শর্ত আছে। এক নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হও। এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হলো না? এক নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার জন্য আমি আপনাদেরকে এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেলের নাম নয়, এটা কলবের হাইয়তের নাম। আর নাদামাতু আলা মা কান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওয়াতালাতুম মিনাল মুখাল্লাফিন, ওই তিনজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল, ফাদাকাতিল আরদু বিমা রাহাবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান। দুই নাম্বার শর্ত, রব্বে কারীম তওবার শর্ত জুড়ে দিয়েছেন। দুই নাম্বার শর্ত কালবু মা কান, যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও। যা হয়ে গেছে সমূলে কি করো? যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে। তিন নাম্বার তওবার তিন নাম্বার শর্ত আল আজম আন আদামে আউদাতিহা, জীবনে আর করবো না বলে ওয়াদা করবা, জীবনে আর করবো না বলে ওয়াদা করবা। কয়টা পাইছি? এক নাম্বার লজ্জিত হওয়া, দুই নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নাম্বার আর কখনো করবে না বলে কি করা। এবার হলো চার নাম্বার, এবার হলো ওই চতুর্থ প্রশ্ন, আর রুজু ইলা সাহিবিল হক, আর রুজু ইলা সাহিবিল হক। যতগুলো হত্যা করেছো প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের ওলির কাছে, প্রত্যেক মাকতুলের বাবার কাছে, প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দিও। বুঝাইতে পারছি? এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছো, জাতির যত টাকা ডাকাতি করেছো, যে যেভাবে ডাকাতি করেছো সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। এটার নাম হলো তওবা। তাইলে ইল্লা মান তাবা, এবার কি কিছু বুঝে আসছে? কি হয় বলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। হ্যাঁ, যদি খুশি হয়ে যান তওবার হক আদায় করেন। রব যদি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও। আমাদের কি প্রয়োজন বলেন? দেশের টাকা দেশে কি দাও, দেশের টাকা দেশে ফিরে দাও। যদি তওবার হক আদায় করতে পারে তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমাকে গফুর আর গাফফার, আমাকে তাইব পাবা, আমাকে গফুর আর গাফফার আর তাওয়াব পাবা। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি নিজের উপরে সীমাহীন জুলুম করো কোনো অসুবিধা নাই, এরপরে যদি ইস্তিগফার ও তওবার হক আদায় করো, যাও কথা দিলাম আমি গফুর রহিম। এখন কথা আমার প্রসঙ্গ অন্য দিকে চলে গেছে। কি বলতেছিলাম? আমরা কোথেকে আসছি বলেন? আবার কোথেকে আসছি? আবার ফিরে যাবো কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? ব্যথা হয়ে গেছে। মূল্য কি? তাহলে बेचने वाला के आइए, बेचने वाला के বিক্রেতা আমি, খরিদ্দার কে, মুশতারি কে আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। বলেন আমার জান আমার
এবার বিক্রিত মূল্য কি? এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি নিবেন কবে? আপনি নিবেন কবে? রব বলেন তোমার কলিজাটা আমি চাই, কলিজা আমি চাই, দিনটা আমি চাই, এটা কাউকে দিতে পারবো না। বলেন দিন কাকে দিব? বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না, দিন অন্য কাউকে দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত গুনাহের মূল কি? বলেন গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত শিরকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত। বলে এটা থেকে দিনকে পাপ করো, এটা আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটা কার? বলেন এটা কাউকে দেওয়া যাবে না। সব তো বিক্রি করে দিয়েছি, সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে, আমার ইচ্ছে মতে। লেখে যাবে খালি বলেন দিন এটা আমার, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে দিন কাকে দিবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো রব্বে কারীম এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ, বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরক, এটা হয়ে যাবে কি? শিরক। এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা? আমার দিনটা খালি নেই, এটা আরেকজনকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। হারাম নেতার পেছনে ছুটবো না। আজীব বিষয়। আমি গত 16 বছর ধরে যখনই কোরআনে কারীম পড়ছিলাম, যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করছিলাম, আমার কাছে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসত। সুবহানাল্লাহ। আমি কিন্তু আল্লাহ কোরআন শরীফ নাযিল করতে লেগা আমি দেখতাম শুধু 5 আগস্টের দৃশ্য ভাসে। আমি আল্লাহকে বলতাম আল্লাহ কবে ধরবা? আল্লাহ তো মাহফিল হুম কালিলা, অল্প একটু সময় দাও। তো যদি ওহি আসতো তো বলি তো 5 আগস্ট 2024 কি বলতো? বলেন 5 আগস্ট 2024। আমি কইতাম আল্লাহ কি করতাম? আল্লাহ কি করতাম? আল্লাহ আল্লাহ তালা তাস্তাগফিরু, তুই জলদি করিস না, জলদি করিস না। আল্লাহ 5 বছর দিলেন, আল্লাহ আরো 5 বছর, আল্লাহ আরো 5 বছর। শেষবার তো হতাশ হয়ে গেছে। এই শেষবার কি? শেষবার তো হতাশ, একদম শেষবারের মতো হতাশ। আল্লাহ কি কর? আল্লাহ আপনি বলছেন ও মাহিবুল কালিলা, 15 বছরও বুঝি হয় না। আল্লাহ 15 বছরও বুঝে হয় নাই, আর কতদিন আপনি সময় দিবেন? আল্লাহ তাআলা বলেন 4 আগস্ট, মাত্র আর 6 মাস, মাত্র। আপনি আমার কাছে লাগতেছে যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, যেভাবে এর আগে 15 আগস্ট কায়েম হয়েছে, যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়ে গেছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহুর জন্য একটা 5 আগস্ট আসবে। বলেন না ইনশাআল্লাহ? নেতানিয়াহুর জন্য কি আসতেছে? বলেন না আসবে না? আপনাদের কি আসবে না? বলেন আসবে। এটা বলেন কবে? আল্লাহ তাআলা বলেন কালিলা। From Ekabala 309 on Sim 1. আল্লাহ তাআলা অল্প কদিন